হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিসেন্টলি আমরা টাঙ্গুয়ার হাওর থেকে ঘুরে এলাম। আপনারা অনেকেই এই ট্যুর সম্পর্কে জানতে চেয়েছিলেন, এজন্যই আমি আজকের ভিডিওটি করেছি। ঈদের ছুটি মানেই একটু রিল্যাক্স আর একটু ঘোরাঘুরি, আর আমরা ঠিক করলাম এই ছুটিটা আমরা কাটাবো সেরা জায়গায় সেরা উপায়। তাই প্ল্যান করলাম 1 রাত 2 দিনের একদম মিনি একটা ট্যুর। টাঙ্গুয়ার হাওর হাউসবোট আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। যাত্রা শুরু হয়েছিল ময়মনসিংহ থেকে, লক্ষ্য টাঙ্গুয়ার হাওর। স্বপ্নের মতো এক জলজ রাজ্যে হারিয়ে যাওয়ার তীব্র ইচ্ছা নিয়ে আমরা রওনা হলাম। শুধু বাসা থেকে বের হওয়ার সময় ফুটেজটুকু নেওয়া হয়েছিল, তারপরে আর নেওয়ার কথা মনে ছিল না। ময়মনসিংহ থেকে রাতে রওনা দিলাম বাসে, আর পরের দিন ভোরবেলা পৌঁছালাম সুনামগঞ্জে। বাস নামিয়ে দিল পানসি রেস্টুরেন্টের সামনে। সেখানে হালকা নাস্তা করে আমরা রওনা হলাম মল্লিকপুর ঘাটের দিকে। রাস্তার দিকেই চোখ আটকে গেল এক অসাধারণ দৃশ্যে, সুনামগঞ্জ শহরের উপর দিয়ে চলে যাওয়া এক মনোমুগ্ধকর ব্রিজটা। এটা যেন শহরের সৌন্দর্যকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ঘাটে পৌঁছে আমরা পেলাম নিজেদের নির্ধারিত রুম। ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপর উঠে গেলাম হাউসবোটের ছাদে। আর সেখানেই আমাদের চোখে ধরা দিল আসল সৌন্দর্য। চারপাশে কুয়াশায় ঢাকা জলরাশি, দূরে নৌকা ভাসছে, পাখির ডাক, আর ঠিক ওখানেই আমাদের সকালের নাস্তা পরিবেশন করা হলো। নাস্তার পর একটু রিল্যাক্স করে অবশেষে শুরু হলো আমাদের বহু কাঙ্ক্ষিত যাত্রা, টাঙ্গুয়ার হাওরের বুকে এক রোমাঞ্চকর হাউসবোট ট্রিপ। হাউসবোটে উঠে যেন মনে হলো আমরা ভেসে আছি কোনো সিনেমার দৃশ্যে। চারপাশে শান্ত জল, বাতাসে মেঘের গন্ধ, আর সামনে বিস্তৃত হাওর। আর শুরু হলো টাঙ্গুয়ার জলজ অভিযানের প্রথম সকাল। কিন্তু এটা তো ছিল শুধুই শুরু। আসল জাদু তখনই শুরু হলো যখন হাউসবোট ভেসে চলল হাওরের গভীরে। চারপাশে শুধু পানি আর আকাশ, আর মাঝখানে আমাদের ছোট্ট জাহাজের মতো ভেসে চলা বাড়িটা। পরের পর্বে নিয়ে যাব আপনাকে টাঙ্গুয়ার হাওরের এক স্বপ্নময় সকালে, যেখানে পানির উপরে রান্না হয়, খাওয়া দাওয়া হয়, পাহাড় এসে হাত বাড়ায়, আর মেঘেরা খেলে বেড়ায় একদম চোখের সামনে। সেই গল্পটা মিস করলে টাঙ্গুয়ার সৌন্দর্যের অনেকটাই মিস করবেন। তাই চোখ রাখুন আমাদের সঙ্গে।